আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। গত ভিডিওতে আপনারা HTML এর ফরম্যাট এবং হেডার ট্যাগ সম্পর্কে জানছেন। এই ভিডিওতে আমরা আরো কিছু ট্যাগ সম্পর্কে জানবো এবং আমি নতুন কোনো ফাইল তৈরি করব না। জাস্ট এই ফাইলের ভেতরেই কিছু এডিটিং করব। সো আমরা যে পর্যন্ত শিখেছিলাম সেই পর্যন্তই জাস্ট এখন কন্টিনিউ করতে থাকবো সেখান থেকেই। সো আগের ভিডিওতে আমরা HTML ফরম্যাট সম্পর্কে শিখেছিলাম এবং হেডার ট্যাগ সম্পর্কে শিখেছিলাম। হেডার ট্যাগ হচ্ছে ৬ টা এবং আমরা কিভাবে এটাকে আসলে আমাদের ব্রাউজারে লোড করতে পারি, শো করতে পারি অটোমেটেডলি সেই সম্পর্কেও শিখছিলাম। যেমন এখানে আমরা একটা লাইভ সার্ভার নামে এক্সটেনশন ডাউনলোড করছিলাম। যদি আমরা একটু এক্সটেনশনসে যাই এবং নিচে যাই তাহলে দেখব এখানে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইনস্টল করা আছে। যদি আপনারা এতটুকু ঠিকঠাক মতো করে থাকেন তাহলে আপনারা নিচে একটা বাটনের মতো দেখতে পারবেন যেখানে লেখা আছে গো লাইভ। সো এই বাটনটাতে প্রেস করলে সরাসরি আপনাদের ব্রাউজারে এই ফাইলটা ওপেন হয়ে যাবে, যে ফাইলটা আপাতত ওপেন অবস্থায় আছে। অ্যান্ড আমি এখন গো লাইভে ক্লিক করব এবং আমার ব্রাউজারে এটা স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং আমার ব্রাউজারে এটা ওপেন হয়ে গেছে। ক্লিক করার সাথে সাথে আই ডোন্ট নো ওয়াই আমার ব্রাউজারটা সাথে সাথে ওপেন হয় না। অ্যান্ড আমি এখানে আছি যেখানে আমার থাকার কথা। দিস ইজ ITVAYA এবং এখানে আমার হেডার ট্যাগগুলো আছে। এগুলার কাজ কি? এগুলা সম্পর্কে আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব। আগের ক্লাসে কতটুকু করেছিলাম। সো আমি এখন আমার ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে আসার পর দেখতে পারতেছি এখানে লেখা আছে দিস ইজ ITVAYA, তারপর বড় করে একটা দিস ইজ ITVAYA, তারপর তার থেকে ছোট একটা ITVAYA, তারপরে ছোট একটা ITVAYA, এর নিচে একটা আরো ছোট ITVAYA, তারপরে দিস ইজ ITVAYA আরো ছোট, তার নিচে লেখা আই লাভ ইউ উম্মা। হোয়াট? সো সবার শেষে আরো ছোট একটা ITVAYA কে আমরা দেখতে পারতেছি। সো এটাই হচ্ছে আসলে হেডার ট্যাগের কাজ, একটা হেডলাইন তৈরি করার মতো। আপনাদের হেডার ট্যাগের ভ্যালু যত ছোট হবে তত বড় আকারের হেডলাইন আপনারা দেখতে পারবেন। তেমনই আমরা দেখতে পারতেছি H1 ট্যাগের ভেতরে যেটা ছিল সেটা সবচেয়ে বড়। এখানে দিস ইজ ITVAYA সবচেয়ে বড় আকারে আছে এবং দিস ইজ ITVAYA যেটা সবচেয়ে ছোট সবার নিচে সেটা হচ্ছে H6 ট্যাগ। এখন আমরা একটা কাজ করতে পারি যে আমরা একটা লাইন ব্রেক ট্যাগকে ব্যবহার করতে পারি। লাইন ব্রেক ট্যাগটা কি আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি জাস্ট লিখবো HR এবং এটার কোনো এন্ডিং ট্যাগ নাই, এটা জাস্ট একটা নর্মাল ট্যাগ। এটা জাস্ট বিগিনিং ট্যাগটা দিয়ে আমি এটাকে বুঝিয়ে থাকি এবং তারপরেও আমি প্রত্যেকটা লাইনের শেষে দিয়ে দিতে পারি HR ট্যাগ এবং দিয়ে দিলে কি হয় সেটা আমরা একটু লক্ষ্য করব। সো HR আগেন অ্যান্ড শেষে আমি আরেকটা HR ট্যাগ দিয়ে দিব। প্রত্যেকটার শেষে একটা করে HR ট্যাগ অ্যান্ড আমি এখানেও একটা HR ট্যাগ দিয়ে দিতেছি এবং লাস্টলি H6 এর পরেও আমি একটা HR ট্যাগ অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে কন্ট্রোল সেভ বাটনে প্রেস করব, তাহলে আমার ব্রাউজারে এটা রিলোড হয়ে গেছে। এখন গেলাম এবং দেখতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা ট্যাগের পর একটা করে ছোট করে একটা দাগ চলে আসছে। আমি এটাকে একটু ছোট করে দিব 100% যদি হয়ে যায়। এই তো, তাহলে পুরো স্ক্রিন জুড়ে আমরা একটা দাগের মতো দেখতে পারতেছি। এটাকে বলা হয় লাইন ব্রেক ট্যাগ অথবা লাইন ব্রেক। তাহলে আমরা কোনো কিছু যদি রেডি করতে চাই, কোনো হেডলাইনের মতো তৈরি করতে চাই এবং সেটাকে আলাদা করতে চাই অন্য কোনো লাইন থেকে স্পেসিফিক্যালি, তাহলে আমরা এই HR ট্যাগটাকে ব্যবহার করতে পারি। অ্যান্ড আমরা এখন চাইলে আরো একটা ট্যাগ দেখে নিতে পারি, সেটা হবে BR ট্যাগ। কিন্তু BR ট্যাগের আগে আমি ছোট্ট একটা টিপস দিতে চাই আপনাদের জন্য। টিপসটা হবে এই যে আমরা অনেক সময়ই যখন আমরা কোনো কিছু লিখি আমাদের HTML কোডের ভেতর, সেই জিনিসগুলো লেখার সময় আমাদেরকে প্রচুর কিছু কাস্টমাইজিংলি রেডি করতে হয় এবং টাইপ করতে হয়। এটা করা থেকে সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে জাস্ট লরেম ইপসাম ব্যবহার করা। এটা VS কোডের একটা কি বলে স্পেশালিটির মতো, যেখানে আমি জাস্ট এখানে যদি লিখি লরেম এবং এন্টারে প্রেস করি তাহলে আমার জন্য কিছু হাবিজাবি ওয়ার্ড আপনি তৈরি হয়ে যাবে যেগুলোর কোনো মিনিং নাই। এটাকে লরেম ইপসামও বলা হয়। সো এই ওয়ার্ডগুলো আমরা বাই ডিফল্ট জেনারেট করে নিতে পারি। সো আমার কাছে আমি জাস্ট এখানে যখন লিখবো যে লরেম, আপনারা সরাসরি লিখতে পারেন লরেম লিখে জাস্ট এর পাশে একটা ট্যাব দিবেন। সরি অ্যাগেন ভুলে দেইনি। লরেম এন্টার প্রেস করবেন অথবা জাস্ট ট্যাবে প্রেস করবেন, তাহলেই এটা আপনাদের একটা গার্বেজ টাইপের কিছু আপনাদের জন্য লেখা রেডি হয়ে যাবে। এখন আমি এন্টার প্রেস করলাম, এই কারণে আমার কাছেও কিছু লেখা রেডি হয়ে গেল। সো এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। সো এখন আমরা একটা ট্যাগের ব্যাপারে শিখবো, যে ট্যাগের নাম হচ্ছে নিউ লাইন ট্যাগ। সো নিউ লাইন ট্যাগ অথবা
সো নিউ লাইন ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। সো নিউ লাইন ট্যাগের জন্য আমি জাস্ট এখানে বিআর লিখবো, একটা স্পেস দিয়ে নিই এবং যেকোনো ওয়ার্ডের মাঝখানে আমি জাস্ট বিআর লিখে দিতে পারি। তাহলে একটা ট্যাগ জেনারেট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে তার আগে দেখিয়ে নিই যে এটা আসলে কেমন দেখায় নরমালি যদি আমরা চেক করি। কন্ট্রোল সেভে চাপ দিলে আমাদের ব্রাউজারে আপনি রিলোড হয়ে যাবে এবং নিচে দেখতে পারতেছি কিছু হাবিজাবি লেখা এখানে তৈরি হয়ে আছে। এবং তারপর আমি জাস্ট যেকোনো একটা লাইনের মধ্যে একটা স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম বিআর ট্যাগটা জেনারেট হয়ে গেল। এটাও একটা ক্লোজিং ট্যাগ ছাড়া ট্যাগ, যেটার মধ্যে কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন নাই। সো আমরা এখন একটু চেক করতে পারি। কন্ট্রোল সেভ চাপ দিব, সেভ হয়ে যাবে এবং দেন আমি জাস্ট এটাকে রিলোড করে দেখব। তাহলে দেখব যেখানে আমরা বিআর ট্যাগটা দিছিলাম সেখানে আমাদের একটা এর পরের লেখাগুলো আসলে পরের লাইনে চলে গেছে একেবারে সরাসরি। এখানে যে লেখাগুলো থাকার কথা ছিল ওগুলো পরের লাইনে চলে আসছে। কিন্তু আমরা যদি আবার একটু ব্যাকে যাই, বিআর ট্যাগটাকে সরিয়ে দেই জাস্ট টেস্টিং এর সাপেক্ষে, অ্যান্ড আমি আবার রিলোড করি এটাকে। আমি সেভ করে নিই, আই এম সরি অ্যাবাউট দ্যাট। সেভ করে নিলাম, আমার ব্রাউজারে চলে গেলাম এবং এখানে দেখতে পারতেছি যে আমাদের পুরো লাইনটাই বাই ডিফল্ট একেবারে সরাসরি শো হইতেছে। এবং আমরা চাইলে বিআর ট্যাগ ব্যবহার করলে কোনো একটা লাইনকে আগে আলাদা করে নিতে পারি। তাহলে আমি এখানে বিআর ট্যাগটা দিয়ে দিলে আমরা যেখানে বিআর ট্যাগ দিব তার পরের লাইনটা আপনি পরের লাইনে চলে যাবে। এরপরে যা থাকবে সবকিছু আসলে পরের লাইনে চলে যাবে। তাহলে আমি এখানে গিয়ে যদি সেভে চাপ দেই, কন্ট্রোল সেভ অ্যাগেন, অ্যান্ড আমি এখানে রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো যে নিচের যে লাইনে বিআর ট্যাগটা ছিল তারপরে সবকিছু আসলে নতুন একটা লাইনে চলে আসছে। সো এটা ছিল একটা ওয়ে যার মাধ্যমে আমরা আসলে নিউ একটা লাইনকে অ্যাড করতে পারি। এমনকি আমরা চাইলে নতুন প্যারাগ্রাফ ট্যাগও ব্যবহার করতে পারি। এখানে বিআর ট্যাগটা যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। সো আমি এখানে কি করব, আমি পি লিখবো। পি লিখলে প্যারাগ্রাফ ট্যাগটা চলে আসবে, যেটার একটা এন্ডিং ট্যাগ অবশ্যই প্রয়োজন পড়বে এবং এর ভেতরে আমি লিখে দিব লরেম। এন্টার প্রেস করলে আমার কিছু হাবিজাবি জিনিসপাতি রেডি হয়ে যাবে এবং আমি কি করলাম, দুইটা লাইনকে একসাথে মিক্স করে দিলাম। পরের যে লাইনগুলো ছিল সেগুলোকে এটার সাথে দিয়ে দিলাম। এখন আমি দেখতে চাই যে আসলে কি হয়। সো আমি এখন এটাকে রিলোড করব এবং দেখতে পারবো আমাদের কাছে সেম জিনিসটাই চলে আসছে এবং আমাদের যে প্যারাগ্রাফের ভেতরে যে জিনিসপাতিগুলো ছিল ওগুলো আসলে এখানে শো হইতেছে না। কিন্তু পরের লাইনে যদি আমি অ্যাড করে দিই, এখন আমি কন্ট্রোল সেভ চাপ দিব, সেভ হয়ে যাবে। রিলোডে যাই, তাহলে দেখতে পারবো এখানে নতুন একটা লাইন তৈরি হয়ে গেছে, যার পর একটা স্পেস চলে আসছে। আমি আরেকবার আপনাদেরকে দেখাই যে জিনিসটা আসলে কি হয়। আমি লাইনটাকে যেভাবে আছে, পি ট্যাগটাকে আমি আসলে এভাবে ব্যবহার না করে আমি এখানে সবার প্রথমে অ্যারো দিয়ে তার ভেতরে একটা পি দিয়ে দিব এবং যে কোনো লাইনের পরে আমি এখানে ধরলাম এই লাইনের পর আমি জাস্ট একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিব যেন আমার প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ হয়ে যায়। এখন আমরা দেখতে চাই যে আসলে কি হয়। তো আমি জাস্ট কন্ট্রোল সেভে চাপ দিব এবং আমাদের এটা এখানে রিলোড হয়ে যাবে। তো রিলোড করার পর দেখতে পারতেছি যে আমাদের যে যতটুকু আমরা আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে রাখছিলাম সেটা তো একটা নিউ লাইনে আছেই, তারপর একটা ফাঁকা লাইনও বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে এবং তারপর আমরা আমাদের যে লেখাগুলো ছিল সেগুলো আছে এবং তারপর ছিল আমাদের বিআর ট্যাগ। সো বিআর ট্যাগটার জন্য আরেকটা নিউ লাইনে পরের লেখাগুলো চলে গেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগের কাজটা কি। আমি বিআর ট্যাগটাকে একটু নিচের দিকে সরিয়ে দেই যেন আপনারা পরে বুঝতে পারেন যে আসলে কি হচ্ছে এখানে। সো আমি এখানে বিআর ট্যাগটাকে দিয়ে দিব, বিআর ট্যাগটাকে দিয়ে দিলাম, নিউ লাইন ট্যাগ যেটাকে বলা হয়, এবং আমি একটা নতুন একটা প্যারাগ্রাফ তৈরি করে নিই। বাই ডিফল্ট যে কোনো একটা পজিশনে নতুন একটা প্যারাগ্রাফ তৈরি করে নিতে পারি। অ্যারো চিহ্ন দিলাম, পি দিলাম, অ্যান্ড দেন তারপর আমি এখানে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজিং ট্যাগটা দিয়ে দেওয়ার পর কন্ট্রোল সেভে চাপ করলাম এবং আমি যদি এখন আমাদের ব্রাউজারে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ এটা, তারপরে একটা ফাঁকা লাইন, তারপরে সেকেন্ড প্যারাগ্রাফের জন্য এরপরে কোনো কিছু যেহেতু ছিল না, আমি একটু চেক করে নিই যে আপনাদের দেখার জন্য সুবিধা হয়। আমি রিলোড করে নিব জিনিসটাকে, সাইড বাই সাইড রাখলে ভালো হয়, মাঝে মধ্যেই আপনাদের জন্য সুবিধা হয়, দেখতে সুবিধা হইতে পারে। অ্যান্ড আমি এখানে এটাকে একটু সাইড বাই সাইড করে দেব যেন আপনাদের সুবিধা হয় বুঝতে। এই তো। সো আমার কাছে এখানে প্রথমে দেখতে পারতেছি যে আমাদের এখানে কিছু জিনিসপাতি ছিল, লেখা ছিল, যে লেখাগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি না, তাই আমি এটাকে একটু সরায় দিলাম এবং এই পি ট্যাগের ভেতরে প্রথম যে আমাদের প্যারাগ্রাফ ছিল এটা হচ্ছে এখানে যে লরেম ইপসাম ডোলোরসিট, এই যে এই প্যারাটা হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ ট্যাগের অংশ। তারপরেই ছিল কোনো ট্যাগ ছাড়া টেম্পোর কোড, এটা এখানে চলে আসছে
এবং তারপর আমরা আরেকটা নতুন প্যারাগ্রাফ তৈরি করে নিছিলাম, যেটা আমাদের আরেকটা লাইন ব্রেক দিয়ে সেখানে চলে আসছে। সো প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে যে আমরা যতটুকু সিগনিফাই করে দিব, যতটুকু অংশকে আমরা সিলেক্ট করে দিব প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে থাকার জন্য, অতটুকু উপরে এবং নিচে একটা করে নিউ লাইন অথবা একটা ফাঁকা লাইন এড হয়ে যাবে। তাহলে দেখতে আমাদের এটা দেখতে নরমাল একটা প্যারাগ্রাফের মতো মনে হবে। আমরা যখন প্যারাগ্রাফ লিখি তখন আমরা আসলে এভাবেই লিখি। সো আমি আশা করি আপনারা এই বিআর ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে খুব ভালো মতো ধারণা হয়ে গেছে এবং পরবর্তীতে আপনাদের সমস্যা হবে না। আমরা এই লেসনের মধ্যে শিখতে পারলাম যে আমরা আসলে লাইন ব্রেক জিনিসটা কি, তারপর আমরা শিখলাম যে আসলে বিআর জিনিসটা কি, তারপর আমরা শিখলাম আমাদের প্যারাগ্রাফ ট্যাগ জিনিসটা কি। সো যেহেতু আমরা এখন এতটুকু শিখে ফেললাম, আগের ভিডিওতে আমার বলা ছিল যে আমি আপনাদেরকে কিভাবে আসলে আমাদের হেড ট্যাগের ভেতরে কি করা যায় সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে বলবো। সো হেড ট্যাগের ভেতরেও আমরা কিছু ট্যাগ ব্যবহার করতে পারি, যেটা করলে কি হবে সেটা আমরা এখন একটু দেখে নিব। সো হেড ট্যাগের ভেতরে আমরা একটা ট্যাগ ব্যবহার করি যেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের একটা ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লাগে এবং এর ভেতরে আমি লিখব দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস এবং এটাকে যদি আমি এখন সেভ করে নিই, আমি একটু উপরে যাই, সেভ করে নিলাম, তাহলে রিলোড হয়ে আমরা উপরে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে লেখা থাকবে দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমরা যখন হেড ট্যাগের ভেতরে কোনো কিছুকে লিখব তখন ওইটার ভেতরে যদি আমি টাইটেল ট্যাগটাকে ব্যবহার করি তাহলে টাইটেল ট্যাগটা আমাদের যে ওয়েব পেজের ট্যাব আছে ট্যাবের একটা নাম আকারে সেট হয়ে যাবে। সো টাইটেল ট্যাগের কাজ হচ্ছে এটা, যে টাইটেল ট্যাগের ভেতরে যাই লিখি না কেন, দিস ইজ দ্য সেকেন্ড ক্লাস লিখছি, আমি ক্লাসটাকে কেটে দিতে পারি, এখান থেকে জাস্ট কেটে দিয়ে Ctrl+S চাপ দিব, সেভ হলে ওখানে রিলোড হয়ে যাবে। তাহলে দেখতে পারতেছি উপরে লেখা আছে দিস ইজ দ্য সেকেন্ড। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। সো আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যে লাইন ব্রেক কি, কিভাবে আমরা নিউ লাইন ট্যাগকে ব্যবহার করতে পারি, প্যারাগ্রাফ ট্যাগ কি এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি, এবং লাস্টলি আমরা শিখলাম যে হেড ট্যাগের ভেতরে আমরা কোনো কিছুকে কিভাবে সেট করতে পারি। যেমন আমরা হেড ট্যাগের ভেতরে টাইটেলকে সেট করে দেখলাম যে আসলে টাইটেল সেট করলে আমরা আমাদের যে ট্যাব আছে ব্রাউজারে, যে ট্যাবটা ওপেন হয় সেই ট্যাবের উপরে সেই লেখাটা আসলে থাকবে। সো এটা একেবারে সবার উপরে ট্যাবের জন্য, এবং টাইটেল ট্যাগের ভেতরে আরও কিছু ইনফরমেশন থাকে যেটা আমরা ব্যবহার করব পরবর্তীতে অন্য কোনো পেজের সাথে লিঙ্ক করার জন্য, অন্য কোনো ফরম্যাটের সাথে লিঙ্ক করার জন্য, যেমন সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সাথে অ্যাড করার জন্য আমরা আসলে টাইটেল ট্যাগকে ব্যবহার করে থাকি। টাইটেল না, মানে হেড ট্যাগকে ব্যবহার করে থাকি। হেড ট্যাগের ভেতরে কিছু ডাটা আমরা দিতে পারি যার মাধ্যমে আমরা আসলে এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্টকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। সো আমরা যদি এতটুকু পর্যন্ত আপনারা যদি বুঝে থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, আপনারা টাইটেল, এইচআর, বিআর এবং পি ট্যাগের ব্যাপারে বুঝে গেছেন। এবং পরবর্তী ভিডিওতে আমি শেখাবো যে কিভাবে আসলে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয় এবং কিভাবে ইমেজকে ইম্পোর্ট করতে হয়। সো আজকে এই পর্যন্তই। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব রেখে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড এই তো, এই পর্যন্তই। সি ইউ লেটার।